আমরা এখন আপনাদের অনেক বক্তব্য শুনেছি, আপনাদের অনেক ক্ষোভ ছিল, অনেক কিছু ছিল, অবশ্যই থাকাটা খুবই স্বাভাবিক। আমি শিওর যে এগুলোর ব্যাপারে ডিসি মহোদয় এবং এসপি মহোদয় তারা যথাযথ কার্যক্রম গ্রহণ করবেন। বাট এই জন্য এটা আসলে আমাকে করতে হবে, আমাদের প্রশাসনটা গ্রাস করাতে হবে, ঠিক আছে? একটা প্রশাসনের মানে বিভিন্ন অর্গান আছে, একটা অর্গান যদি নষ্ট হয়ে যায় তাহলে কি প্রশাসন চলতে পারে না। আপনি যে কোনো সাপোর্ট হলে প্রশাসনের কাছে আপনাকে আসতেই হবে। সো এই জন্য আমাদেরকে বিভিন্ন মানে দায়িত্ব পালন করতে হবে এবং বিভিন্ন কার্যক্রম মানে শুরু করতে হবে। এই ব্যাপারে আমি একটু পরে বলবো। তার আগে অন্য কিছু বিষয় নিয়ে আমি বলতে চাই, আইন শৃঙ্খলা বিষয় নিয়ে। আমাদের এখানে টোটাল 5টা থানা আছে সম্ভবত, 6টা। এর মধ্যে 2টা থানা রামগঞ্জ এবং রায়পুর, এই 2টাতে আক্রমণ হয়েছে এবং আগুন লাগানো হয়েছে, সকল অস্ত্র এখান থেকে লুট হয়ে গেছে। বাকি 3টা থানা ছিল, 4টা থানা ছিল এবং বাকি যে ফাঁড়িগুলো ছিল সেখান থেকে আমরা 5 তারিখ রাতে সবাইকে পুলিশ সদস্য এবং সকল অস্ত্র অ্যামুনিশন যা ছিল সব নিয়ে এসে আমরা পুলিশ লাইনে জমা দিয়েছি, যাতে মানে দুষ্কৃতকারী বা কারো হাতে এই অস্ত্রগুলো না যায়। আপনারা ভালোভাবে বুঝবেন যে পুলিশের কি অস্ত্র ইউজ করে, এসএমজি রাইফেল এগুলো, এটা যদি কারো হাতে থাকে সে হয়তো একদিন চুপ করে বসে থাকবে, 2 দিন চুপ করে বসে থাকবে, 3 নম্বর দিনে কিন্তু দেখা যাবে তার মাথা চালা দিয়ে উঠবে যে কিভাবে ব্যবহার করে, এটা ইউজটা দেখি, সে কিন্তু বেশি দিন শান্ত হয়ে থাকতে পারবে না। মানে অটোমেটিক একটা মানে ন্যাচারালি তার মানে ইচ্ছা করে এটা ইউজ করার জন্য, ঠিক আছে? তো এটার ব্যাপারে আমি সবার সহযোগিতা চাই। অস্ত্রগুলো আমাদেরকে যেভাবে হোক উদ্ধার করতেই হবে। আমরা মানে বিভিন্ন যে উপজেলা পর্যায়ে মাইকে ঘোষণা করেছি, সবার সাথে কথাবার্তা বলছি, পলিটিক্যাল পার্টির লিডার আছে তাদের সাথে কথা বলেছি যে যেভাবে হোক আমাদেরকে উদ্ধার করতে হবে। গতকালকে আমার রামগঞ্জ থেকে কিছু অস্ত্র পেয়েছি, আমাকে জামাত ইসলামের ওখানকার যে সিনিয়র উনি অন্তত দিয়েছিলেন, তারা কিছু পেয়েছিল আমাদেরকে দিয়েছে। আজকে আমরা রায়পুরে গিয়েছি, রায়পুর থেকেও আমরা একটা সরকার একটা রাইফেল এসএমজি ম্যাগাজিন এগুলো করতে পেরেছি। অনেকগুলো আমাদের খারাপ আছে স্টিল, প্রায় রাইফেল 25 থেকে 26টা, এসএমজি 6টা, সরকার প্রায় অলমোস্ট 20 থেকে 25টা হবে। অ্যামুনিশন প্রচুর ভালো গেছে, বুঝতে পারছেন সবাই? তো এই যদি আপনাদের জেলাতে থেকে যায় এটা কিন্তু আপনাদের জন্য খারাপ, এটা কোনোভাবেই কারো হাতে রাখা যাবে না, এটাকে আমাদের উদ্ধার করতেই হবে। তো যেদিন আপনারা সকলে এখানে আসছেন, আমরা মানে সকলকে বলেছি জমা দেওয়ার জন্য। আমি যেটা বলতে চাই যে আগামীকাল পর্যন্ত আমরা অ্যালাউ করবো সবাইকে জমা, অ্যালাউ করবো বলতে কি যে মানে ফ্রি তারা জমা করতে পারবে, ঠিক আছে? নিজের ইচ্ছাতে যারা সবাই জমা করে ফেলে, এটা আপনারা আপনাদের সবাইকে বলে দিবেন, ঠিক আছে? কারণ আমার বিশ্বাস আপনারা বুঝতে পারবেন যে কে নিতে পারে। জাস্ট হুট করে একজন চলে যাবে, একটা রাইফেল দিয়ে বাসায় চলে যাবে, এই সবার সমান নাই, মানে কেন যেহেতু সমান নাই। নির্দিষ্ট কিছু গ্রুপের থাকে, নির্দিষ্ট কিছু পিপলের থাকে, যেটা আপনারা সবাই জানেন। আমি আপনাদেরকে অনুরোধ করবো, সবাইকে বলবেন কালকে সন্ধ্যার মধ্যে নিজ দায়িত্বে সবাই জমা করবে। আমরা কাউকে কোনো গ্রেপ্তার কোনো কিছু করবো না, আমাদের অস্ত্রগুলোকে উদ্ধার করতে। যদি কালকের মধ্যে না হয় আমরা যখন উদ্ধার করতে আমাদেরকে যেতে হবে, এবং আমরা যদি উদ্ধার করতে যাই তখন সেটা মানে কারোর জন্য সুখকর হবে না, দেখা যায় অনেকে তাহলে ধরতে হবে, ঠিক আছে? আমরা কাউকে এখানে ধরার জন্য আসি নাই, এটা আপনার প্রথম থেকে বুঝতে পারছেন, এবং কাউকে ধরার ইচ্ছা হওয়া নাই। আমি যাবো আপনারা আপনাদের যে আমাদের যারা আছেন প্রতিটা উপজেলাতে মেসেজটা পাস করে দিবেন, কড়াকড়ি ভাবে দিবেন যে অস্ত্র অন্বেষণ থেকে থেকে কারো কাছে অবশ্যই তারা যে কোনো ভাবে হোক আগে জমা করবে। কারণ আমাকে তো রিপোর্ট দিতে হবে, এটা কতগুলো অস্ত্র পেলাম কতগুলো পেলাম না, কেন পেলাম না সেটাও কিন্তু আমাকে বলতে হবে। এখন মানে যদি আমি না পাই, কেউ যদি আমাকে না দিতে পারে, আমাকে কি বলতে হবে যে আমি বলছি যারা পলিটিক্যাল লিডার আছে তারা আমাকে সহযোগিতা করছেন না, আর আমি এটা তো প্রমাণ দিতে হবে, তাই না? এদিকে আপনারা চান আমি মেসেজটা উপরে পাস করি, আমি এটা কখনো চাই না। আমি আপনাদেরকে কড়াকড়ি ভাবে বলবো যে আপনাদের নিজের যারা আছে কড়াকড়ি ভাবে বলে দেন অস্ত্র অন্বেষণ কোনোভাবে হাতে থাকা যাবে না, সবাইকে অবশ্যই আগামীকালকের মধ্যে অস্ত্রগুলো জমা করতে হবে। আশা করি আপনি এই মেসেজটা সবাইকে পাস করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, মাইনরিটি গ্রুপের ব্যাপারে বলতে চাই। আমাদের তো প্রথম দিকে 5 তারিখের পর একটা প্রায়োরিটি ছিল যে মাইনরিটি গ্রুপকে প্রোটেকশন দিতে হবে, এবং আমরা সেই চেষ্টা করে আসছি। আমাদের এখানে এ পর্যন্ত আমি 2টা মানে মাইনরিটি 2টা বাসায় আগুন লাগানো হয়েছে, এবং চন্দ্রগঞ্জে একটা মসজিদে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এর থেকে বড় কোনো কিছু আমি শুনতে পারিনি এখন পর্যন্ত। সম্পর্কের সাথে আমি প্রতিদিন কথা বলতাম, উনি আমাকে বলেননি। তো এটাকে আমরা কন্ট্রোলে রাখতে পেরেছি, আমাদের না যতটা এখানে ইয়া ছিল, আমি বলবো যে আপনাদের একসাথে বেশি ছিল এখানে, ঠিক আছে? এই ব্যাপারে আমি এই বিএনপি হাসিব সাহেব ওনার সাথে প্রতিনিয়ত কথা বলতাম, জামাত ইসলামের যে লিডার আছে তার সাথে আমি প্রতিনিয়ত কথা বলতাম, কোন ইনসিডেন্ট জানতে পারি সাথে সাথে ওনাকে বলতাম, ওনারা
অ্যাকশন নিয়ে একে নিগৃহীত করার চেষ্টা করছে। পাশাপাশি এই বৈষম্য বিরোধী যে ছাত্ররা যারা আছেন তারা বিভিন্ন মন্দিরে পাহারা দিচ্ছে, আমাকে ছবি আসছে। তো আমি এই ব্যাপারে সবাইকে ধন্যবাদ দিতে চাই আমাদের এইভাবে সহযোগিতা করার জন্য। আশা করি সামনেও মাইনরিটি পিপল যারা আছেন তাদের উপরে কোনো সমস্যা হবে না। এই ব্যাপারে আমরাও সচেষ্ট থাকবো, আপনাদেরকে একটু সচেষ্ট থাকার জন্য অনুরোধ করব। এখন আমাদের প্রশ্ন যে দাঁড় করা পরে থানা, এই থানার গুরুত্ব কিন্তু অনেক। এটা আমার তো অনেক ফোন আসতেছে যে একটা মামলা দিতে হবে, একটা পোস্টমর্টম করতে হবে, তারা কোথায় যাবে? থানা ছাড়া কোনো কাজ করা যায় না। তো আমি ডিসির সাথে কথা বলে হয়তো টেম্পোরারি একটা ব্যবস্থা করা হয়েছে, বাট আমি অ্যাক্টিভ না হলে কিন্তু সম্ভব না। আমি এসপি মহোদয়কে বলবো এইভাবে একটু মানে যত দ্রুত করা যায়। আজকে যেহেতু ফেনীতে তিনটা থানা অ্যাক্টিভ হয়েছে ফেনীতে, তো কথাবার্তা বলে বলে হয়তো বা ওদের একটু মনোবল জানা করে আমরা থানাকে চালু করতে পারি। হয়তো সবগুলো থানা একবারে করতে পারবো না, অ্যাটলিস্ট একটা থেকে শুরু করতে পারি। হয়তো সবাই আমরা শুরু করলাম, পরবর্তীতে অন্য জায়গাতে আমরা গেলাম। যেমন আমরা আমাদের ক্যাম্প বর্তমানে এখানে আছে, আমরা ক্যাম্প আরেকটা করবো এখানে আগামীকালকে আমরা রামগতির ক্যাম্প করবো, এটা প্ল্যানিং করেছি। হয়তো রামগতি থানাতে যদি আক্রমণটা হয়নি, ওখানে একটা ক্যাম্প থানা আমরা অ্যাক্টিভ করতে পারি, যেহেতু আমাদের সদস্যরা এখানে থাকবে। আপনাদের মধ্যে থেকে বলেন যে আপনারা সহযোগিতা করবেন থানা অ্যাক্টিভ করলে। তো আমি এসপি মহোদয়কে বলবো দেখার জন্য যদি এটা করা সম্ভব হয় তাহলে এখানে সবাই একটু সাহস পাবে, মানে আগে আসবে তখন দেখা যাবে যে আমাদের নর্মাল যে কার্যক্রমগুলো সবকিছু চলবে তখন। কারণ স্কুল চালাতে গেলে কিন্তু ফ্যামিলি প্যারেন্টস তারা ভয় থাকে পাঠাবো কেন, কি প্রোটেকশন দিবে। তো যত যাই কিছু বলে রাখা সবখানে থানা দরকার, পুলিশ আমাদের দরকার। অনেক অনেক কোর্ট থাকতে পারে, অনেক বক্তব্য থাকতে পারে, সেগুলো হয়তো পরে নিট করা যাবে, বাট ইনস্ট্যান্টলি আমাদের তো অবশ্যই এই থানাটাকে অ্যাক্টিভ করতে হবে। আমি এই ব্যাপারে সবার সহযোগিতা চাচ্ছি, ঠিক আছে? দেন আমাদের নর্মাল যে কার্যক্রমগুলো চালানোর জন্য আমাদের দোকানপাট অনেক কিছু এখন পর্যন্ত বন্ধ আছে। এখানে বনি সমিতির একজন মেম্বার ছিলেন, আপনি আছেন মনে হয়, আপনি একটু অনুরোধ করবো দোকানটা যাতে খোলা থাকে। আমরা তো মাইকিং করেছি স্যার, মানে তারপরে কিছু কিছু বন্ধ আছে। এই নর্মাল যে জীবনযাত্রা যেভাবে চলতে যা যা দরকার সেই সহযোগিতা জনগণ চায়, দোকানপাট খোলা রাখতে হবে। আমরা তখন আগে থেকে আরো বৃদ্ধি করবো এবং জনগণ বাড়াচ্ছি যাতে এই মানে জেলার মধ্যে নর্মালসিটা চলে আসে। আমি এই সহযোগিতা আপনার কাছে চাচ্ছি। এই ব্যাংকের ব্যাপারে বলবো, ব্যাংক গতকালকে থেকে খোলা আদেশ করছে, যদি আমরা পুরোপুরি চালু করতে পারি নাই, একটা ভয় কাজ করে সবার মাঝেই। ব্যাংকের কেউ এখানে আসে নাকি? না, সম্ভবত নেই। সো এই ব্যাংকের ব্যাপারে তো আমাদেরকে ইয়া করতে হবে যে রেমিটেন্স যেটা আসছে সেটা একটু সচল রাখতে হবে। যেমন সোশ্যাল ব্যাংক থেকে টাকাগুলো ভিড়ে ব্যাংকে নিয়ে যাওয়ার ব্যাপার থেকে আমি ডিসি মহোদয়কে বলবো যদি কোনো রেমিটেন্সের টাকা সোশ্যাল ব্যাংক থেকে অন্য ব্যাংকে নিয়ে যেতে হয় আমাদেরকে বলবেন, আমরা স্পট প্রদান করবো। ব্যাংক থেকে যেটা পুরোপুরি আমাদের সচল করা যায়। তো এই ব্যাপারে আমি সংশ্লিষ্ট সবাইকে রিকোয়েস্ট করবো এটা চালু করার জন্য, যাতে একটা নর্মালসি আমাদের লাইফে চলে আসে।